বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মিজানুর রহমান, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, গাবতলী ডিগ্রি অনার্স কলেজ, মুক্তাগাছা, ময়মনসিংহ। আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব সমাজকর্মের দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের পঠিত বিষয় হলো সামাজিক সমস্যার আন্তঃসম্পর্ক ও শ্রেণীবিভাগ। সামাজিক সমস্যা মূলত সমাজ কর্তৃক সৃষ্ট, যার বৃদ্ধি সমাজেই ঘটে এবং সমাজের মানুষই তা অপসারণের ব্যবস্থা গ্রহণ করে। সমাজের এই সমস্যাগুলো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একে অন্যের সাথে সম্পর্কিত। কাঠামো এক প্রান্তে সমস্যার উদ্ভব হলে অন্য প্রান্তে মানুষ তা সমাধানের উপায় উদ্ভাবন করে, কিন্তু সামাজিক সমস্যাগুলো একটির সাথে অন্যটি সম্পর্কিত, তাই চিরতরে দূর করা সম্ভব হয় না। এখন আলোচনা করব সামাজিক সমস্যাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে কিভাবে ভাগ করা যায়, অর্থাৎ কোন কোন দৃষ্টিকোণ থেকে সামাজিক সমস্যাকে বিভক্ত করা যায়। কারণ ভেদে সামাজিক সমস্যা প্রধানত 4 প্রকার। এক প্রকার হলো অর্থনৈতিক কারণ, যেমন হলো অর্থনৈতিক কারণগুলোর মধ্যে থাকে দারিদ্র্য, বেকারত্ব, ভিক্ষাবৃত্তি। শরীরতাত্ত্বিক কারণ, একটা হলো অক্ষমতা, বিকলাঙ্গতা, দৈহিক ভারসাম্যহীনতা। 3 নম্বর হলো মনস্তাত্ত্বিক কারণ, মনোবিকৃতি, স্নায়ুরোগ, মাদকাসক্তি। আর সাংস্কৃতিক কারণ, এটা হলো বিবাহ বিচ্ছেদ, অপরাধ, দাঙ্গা, কিশোর অপরাধ ইত্যাদি। সমস্যার উদ্ভবের দিক থেকে এই শ্রেণী 3 ভাগে বিভক্ত। একটা হলো আদিম সমাজের সমস্যা, 2 হলো কৃষিভিত্তিক সমাজের সমস্যা, 3 হলো শিল্পভিত্তিক সমাজের সমস্যা। বা সমস্যা উদ্ভবের স্থানের ভিত্তিতে একটা 2 প্রকার, একটা হলো শহরের সামাজিক সমস্যা আর একটা হলো গ্রামীণ সামাজিক সমস্যা। সমস্যা বিশ্লেষণের দৃষ্টিতে 2 প্রকার, একটা হলো সামাজিক বিশৃঙ্খলা, যেমন সামাজিক বিশৃঙ্খলাগুলোর মধ্যে থাকে সন্ত্রাস, যুব সন্ত্রাস, গৃহ সংকট, স্বাস্থ্যহীনতা ইত্যাদি। আর 3 হলো বিচ্যুতির আচরণ। বিচ্যুতি আচরণ হলো যে পতিতাবৃত্তি, ভিক্ষাবৃত্তি, দুর্নীতি, অপরাধ, যৌতুক ইত্যাদি। এগুলো হলো। আচ্ছা, এখন আমরা আলোচনা করব এই অধ্যায়ের জনসংখ্যা সমস্যা। জনসংখ্যা সমস্যার আলোচনার আগে আমাদের জানতে হবে জনসংখ্যা কী, অথবা জনসংখ্যা বলতে আমরা কি বুঝি। সাধারণভাবে জনসংখ্যা বলতে সেই সমস্ত জনগণকে বোঝায় যারা কোনো নির্দিষ্ট এলাকা, শহর বা দেশে বসবাস করে, তাকেই জনসংখ্যা বলা হয়। এখন জনসংখ্যা সমস্যা বলতে আমরা কি বুঝি। কোনো দেশের জনসংখ্যা প্রাপ্ত সম্পদের তুলনায় কম বা বেশি হলে এবং তার দেশের উন্নতি ও অগ্রগতিকে ব্যাহত করলে জনসংখ্যা সমস্যা হিসেবে বিবেচনা করা হয়। প্রখ্যাত অর্থনীতিবিদ ম্যালথাসের মতে, যদি কোনো দেশের জনসংখ্যা সেই দেশের মোট খাদ্য উৎপাদনের চেয়ে বেশি হয়, তবে সেই পরিস্থিতিতে জনসংখ্যা স্ফীতি বলে। ইউনিসেফের সাবেক মহাপরিচালক জেমস ক্যান্টের মতে, জনসংখ্যা অতি দ্রুত বৃদ্ধির হারের সম্প্রসারিত রূপ হচ্ছে জনসংখ্যা বিস্ফোরণ। আমরা পরিশেষে বলতে পারি, কোনো দেশের জনসংখ্যা যখন আকস্মিকভাবে অতি দ্রুত বৃদ্ধি পেয়ে দেশের আর্থসামাজিক জীবনে বিপর্যয়ের সৃষ্টি করে, তখন তাকে জনসংখ্যা বিস্ফোরণ বলে অথবা জনসংখ্যার সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়। বাংলাদেশের জনসংখ্যার সমস্যার কারণগুলি কী কী, অর্থাৎ কী কী কারণে বাংলাদেশের জনসংখ্যার সমস্যা দেখা দেয়। জনসংখ্যাধিক্য বাংলাদেশ একটি জটিল সমস্যা। বাংলাদেশের জনসংখ্যা সমস্যার মূল কারণসমূহকে 3টি ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম হলো প্রাকৃতিক কারণ, দ্বিতীয় হলো সামাজিক ও সাংস্কৃতিক কারণ, তৃতীয় হলো অর্থনৈতিক কারণ। মূলত 3টি কারণে বাংলাদেশের জনসংখ্যার সমস্যা দেখা দেয়। প্রাকৃতিক কারণগুলোর মধ্যে হচ্ছে ভৌগোলিক অবস্থান, অর্থাৎ ভৌগোলিক অবস্থানের কারণে যে জনসংখ্যার সমস্যার
দেখা যায়। সেটা হলো বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এদেশের জনসংখ্যা বৃদ্ধির একটি প্রাচীনতম কারণ। মৌসুমী জলবায়ু, নাতিশীতোষ্ণ আবহাওয়া, উর্বর মাটিতে জীবনযাত্রা সহজ হয়, এই জন্য জনসংখ্যা বৃদ্ধি ঘটে। 2 হলো উচ্চ প্রজনন ক্ষমতা, অর্থাৎ ভৌগোলিক অবস্থান, খাদ্যাভ্যাস, জীবনযাপন প্রণালীর কারণে এদেশের নারীদের প্রজনন ক্ষমতা তুলনামূলক বেশি থাকে, তাই জনসংখ্যা বৃদ্ধি পায়। উচ্চ জন্মহার ও নিম্ন মৃত্যুহার, চিকিৎসা বিজ্ঞানের উন্নতির ফলে শিশু মৃত্যুর হার হ্রাস পাচ্ছে এবং গড় আয়ু বৃদ্ধি পাচ্ছে, তাই জন্মহারের তুলনায় মৃত্যুর হার কম হয়, জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এখন আমরা আলোচনা করব সামাজিক ও সাংস্কৃতিক কারণ, যে জনসংখ্যা বৃদ্ধির জন্য যে সামাজিক ও সাংস্কৃতিক কারণগুলি রয়েছে সেইগুলি। 1 নম্বর হলো বাল্যবিবাহ ও বহুবিবাহ। বাংলাদেশের সমাজে বাল্যবিবাহ একটি স্বাভাবিক চিত্র। সমাজে নানাবিধ সমস্যার কারণে বাল্যবিবাহ ও বহুবিবাহ প্রচলিত আছে, যার ফলশ্রুতিতে জনসংখ্যা বৃদ্ধি পায়। 2 হলো যৌথ পরিবার। যৌথ পরিবার কাঠামোতে সন্তান লালন পালন সহজ হওয়ার জন্য জনসংখ্যা বৃদ্ধি পায়। 3 হলো নিরক্ষরতা ও অজ্ঞতা। নিরক্ষরতা, সচেতনতা ও কুসংস্কারের কারণে জনসংখ্যা বৃদ্ধি পায়। 4 হলো দারিদ্র্য ও নিম্ন জীবনযাত্রার মান। জনসংখ্যার বেশি অংশ দরিদ্র হওয়ায় তারা সন্তান নয় কিংবা জীবনযাত্রা নিয়ে কম গুরুত্ব দেয়। তারা মনে করে সন্তানাদি বেশি থাকলে শক্তি বাড়ে, তাই জনসংখ্যা বৃদ্ধি পায়। 5 হলো নারী শিক্ষার নিম্ন হার ও নারীর ক্ষমতায়নের অভাব। সমাজের নানা রকম অসচেতনতার অভাবের কারণে নারীরা শিক্ষা থেকে দূরে থাকে এবং পরিবার বা সমাজে নারীদের মতামতকে গুরুত্ব না দেওয়ায় তাদের আলাদা করে রেখে শুধু সন্তান জন্মদানের জন্য ব্যবহার করা হয়, তাই জনসংখ্যা বৃদ্ধি পেয়ে থাকে। খাদ্যাভ্যাস, অর্থাৎ মানুষের যে খাবার অভ্যাস আছে তার উপর জন্য জনসংখ্যা বৃদ্ধি পেয়ে থাকে। আমিষ জাতীয় খাবার মানুষের প্রজনন ক্ষমতাকে হ্রাস করে, আর শর্করা জাতীয় খাবার প্রজনন ক্ষমতাকে বাড়ায়। আমাদের দেশের মানুষ শর্করা জাতীয় খাবার বেশি খায়, তাই প্রজনন ক্ষমতা তাদের বেশি। চিত্র বিনোদনের অভাব, অর্থাৎ দরিদ্র জনসাধারণের চিত্র বিনোদনের উপকরণ না থাকায় তারা যৌন প্রক্রিয়ায় প্রধান বিনোদনের মাধ্যমে পরিণত হয়, তাই জনসংখ্যা বৃদ্ধির সম্ভাবনা বেড়ে যায়। পুত্র সন্তানের আকাঙ্ক্ষা, অর্থাৎ পুরুষতান্ত্রিক সমাজে পুত্র সন্তান লাভের কামনা জনসংখ্যা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। সামাজিক সচেতনতার অভাব, জনসংখ্যা বৃদ্ধির কুফল সম্পর্কে সমাজের বৃহত্তর অংশ সচেতন নয়। সামাজিক দায়িত্ববোধ ও সচেতনতার অভাবে জনসংখ্যা বৃদ্ধি পেয়ে চলছে। এখন আমরা আলোচনা করব অর্থনৈতিক কারণ। জনসংখ্যা বৃদ্ধিতে অর্থনৈতিক যে কারণগুলো রয়েছে সেগুলি। প্রথম হলো অধিক শ্রমিকের প্রয়োজনীয়তা, অর্থাৎ বাংলাদেশের অর্থনীতি কৃষি নির্ভর, কৃষির উপর সমাজের জনসংখ্যা বৃদ্ধির হার বেশি। 2 হলো মহিলাদের কর্মসংস্থানের অভাব, অর্থাৎ কৃষি নির্ভর সমাজে মহিলাদের কর্মসংস্থানের সুযোগ কম, তাই তারা সন্তান জন্মদানকে তেমন ঝামেলা মনে করে না, ফলে জনসংখ্যা বৃদ্ধি পায়। 3 হলো জীবনযাত্রার নিম্নমান, অর্থাৎ বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান নিম্ন, সন্তান লালন পালনে তেমন কোনো বাধা বা সমস্যা মনে না করায় জনসংখ্যা বৃদ্ধি পায়। অর্থনৈতিক নিরাপত্তার অভাব, অর্থাৎ জীবনযাত্রার মান নিম্ন হয়, অর্থনৈতিকভাবেও দুর্বল হয়, তাই অধিক সন্তানকে তারা ভবিষ্যতে আশ্রয়স্থল মনে করে, ফলে বেশি বেশি সন্তান জন্মদানে উৎসাহী হয়। এর প্রভাব, অর্থাৎ এখন আমরা আলোচনা করব বাংলাদেশের জনসংখ্যা সমস্যার প্রভাব, অর্থাৎ জনসংখ্যার জন্য কি কি প্রভাব পড়ে। অধিক জনসংখ্যা যে কোনো দেশের জন্য ভয়াবহ অবস্থা। 1977 সালে বিশ্বব্যাংকের
সাবেক প্রেসিডেন্ট ও প্রখ্যাত অর্থনীতিবিদ রিচার্ড ম্যাকনামা বলেন, পারমাণবিক যুদ্ধ ব্যতীত যে সমস্যাটি বিশ্ববাসীর জন্য হুমকির কারণ তা হলো জনসংখ্যাস্ফীতি। অর্থাৎ বাংলাদেশের উন্নয়নে জনসংখ্যা যেসব ক্ষেত্রে প্রভাব বিস্তার করে তা হলো, 1 নম্বর হলো মৌলিক চাহিদা পূরণের ব্যর্থতা, 2 হলো পারিবারিক ভাঙ্গন ও বিশৃঙ্খলা সৃষ্টি, 3 হলো সামাজিক বিশৃঙ্খলা, 4 হলো অর্থনৈতিক অনগ্রসরতা, 5 হলো পরিবেশের ভারসাম্য নষ্ট করা, 6 হলো অপরাধমূলক কর্মকাণ্ডের প্রসার, 7 হলো শিক্ষার সমস্যা, 8 হলো খাদ্য ঘাটতি, 9 হলো গৃহ ও বস্তি সমস্যা, 10 হলো উন্নয়নের অন্তরায়, 11 হলো স্বাস্থ্য ও পুষ্টি সমস্যা। এখন আমরা আলোচনা করব জনসংখ্যা সমস্যা সমাধানের উপায়। অর্থাৎ বাংলাদেশের যে জনসংখ্যা সমস্যা আছে তা আমরা কীভাবে সমাধান করতে পারি। বাংলাদেশের জনসংখ্যা সমস্যা সমাধানের জন্য যেসব উপায় নির্ধারণ করা হচ্ছে তা হলো শিক্ষার বিস্তার করা, অর্থাৎ শিক্ষাকে সব জায়গায় ছড়িয়ে দেওয়া, এর ফলে জনসংখ্যা সমস্যা সমাধান করা সম্ভব। পরিবার পরিকল্পনার ব্যবস্থাকে জোরদার করা, অর্থাৎ পরিবার পরিকল্পনার যে ব্যবস্থা রয়েছে তা জোরদার করতে হবে। কৃষি ও শিল্পের উন্নয়ন, জনসংখ্যা সমস্যাকে সমাধান করার জন্য কৃষির এবং শিল্পের উন্নয়ন সাধন করতে হবে। কৃষি বহির্ভূত কাজের ব্যবস্থা, অর্থাৎ শুধু কৃষি নির্ভর না রেখে সেটা কৃষি ব্যবস্থা ছাড়াও অন্যান্য কাজের ব্যবস্থা করতে পারলে জনসংখ্যা সমস্যার সমাধানের সম্ভব হবে। নারীর ক্ষমতায়ন ও মহিলাদের কর্মসংস্থান, অর্থাৎ পুরুষদের পাশাপাশি নারীদেরকেও তাদের কাজের মধ্যে বা কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং তাদের ক্ষমতায়ন বৃদ্ধি করা, তাহলে জনসংখ্যা সমস্যা সমাধানে সম্ভব হবে। বাল্যবিবাহ ও বহুবিবাহ রোধ করা, অর্থাৎ বাংলাদেশে যে প্রচলিত বাল্যবিবাহ এবং বহুবিবাহ সেটাকে রোধ করতে পারলে জনসংখ্যা সমস্যা সমাধান করা সম্ভব। শিশুর মৃত্যুর হার হ্রাস, অর্থাৎ চিকিৎসার মাধ্যমে শিশুর যে মৃত্যুর হার আছে তা রোধ করতে হবে, তাহলে জনসংখ্যা সমস্যা সমাধান করা সম্ভব। চিত্র বিনোদনের ব্যবস্থা করা, অর্থাৎ প্রতিটি মানুষের কর্মের পাশাপাশি তার চিত্র বিনোদনের ব্যবস্থা করা বা সুযোগ রাখা, যাতে তারা কর্মক্লান্তি দূর করার জন্য চিত্র বিনোদনের সুযোগ পায়, তাহলে জনসংখ্যা সমস্যার সমাধান করা সম্ভব। সামাজিক নিরাপত্তা কর্মসূচি, অর্থাৎ প্রতিটি মানুষের সামাজিকভাবে তার নিরাপত্তাকে নিশ্চিত করা এবং সমাজের মাধ্যমে তার নিরাপত্তাকে গ্রহণযোগ্য হিসেবে গড়ে তোলা এবং প্রতিটি মানুষের নিরাপত্তা বিধান করতে পারলে জনসংখ্যা সমস্যা সমাধানে করা সম্ভব। বয়স্ক শিক্ষা, অর্থাৎ এই জনসংখ্যাকে স্বনির্ভর হিসেবে যারা শিক্ষা গ্রহণ করতে পারেনি, কৃষির উপর নির্ভরশীল, তাদেরকেও বয়স্ক শিক্ষা দান করে তাদেরকে সচেতন করে তোলা এবং সেইভাবে সমাজকে গঠন করতে পারলে কি হবে, জনসংখ্যা সমস্যা সমাধান করা সম্ভব হবে। ধন্যবাদ সবাইকে। আশা করি তোমরা আলোচনাগুলি শুনেছ এবং সে অনুযায়ী তোমরা পড়াশোনা করবে। ধন্যবাদ।